দেখো আজ করব 17 দাগের অঙ্ক ক্লাস 10-এর চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। কোষে দিক 6.1। কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসেব করে লিখি। এখানে বলে দেওয়া আছে যে 2 বছর টাইমটা দেওয়া আছে, তাদের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে দেওয়া আছে 8,400 টাকা এবং 8,652 টাকা, এবং বের করতে বলেছে মূলধন ও বার্ষিক সুদের হার বের করতে বলেছে। চলো দেখা এটাকে আমরা কীভাবে সলভ করি। দেখো আমি প্রথমে লিখে নেব সরল সুদ। কী লিখব? সরল সুদ। সরল সুদ আমাদের ফর্মুলা জানা আছে। কী লিখব? PRT/100। এটা সরল সুদের ফর্মুলা। এরপর লিখব, যেহেতু টাইমটা 2 বছর দেওয়া আছে, 2 বছরের সরল সুদ। কী লিখব? 2 বছরের সরল সুদ। কত বের করব? PRT এর জায়গায় কত বসিয়ে দেব? 2/100। এটা বসিয়ে দিলাম। ইজিক্যাল টু কী আসবে? এটাকে আমরা কেটে দেব 2 দিয়ে, এটা আসবে 50 এবং এটাকে লিখব PR/50। এটা কিন্তু দেওয়া আছে। দেখো PR/50 মানে যেটা আমরা 2 বছরের সরল সুদ বের করছি সেটা দেওয়া আছে। কত দেওয়া আছে? 8,400 টাকা। এটাই লিখে দেবো, অতএব PR/50 ইজিক্যাল টু 8,400 টাকা। 8,400 এটাকে আমি করে রেখে দিলাম 1 নাম্বার করে আমি এটাকে রেখে দিলাম। দেখো এখানে আগেই লিখে রেখেছি পিটা কি না আসল টাকা, ঠিক আছে, আর কি না সুদের হার, টি সমান কি না এটা হচ্ছে সময়, এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যখন আমরা টাইমটাকে ধরি তখন এনটা সময় কিন্তু, আর এটা থাকে কিসে না বছরে, ঠিক আছে। এরপর যাব দেখো চক্রবৃদ্ধি সুদ। কি না লিখব? চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ কি ফর্মুলা না এটা দেখো P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। এনটা কি না নাম্বার অফ ইয়ার্স, অর্থাৎ টাইমটাকে বোঝাতে চাইছে n, মাইনাস আসল টাকা দেখো বাদ দিয়ে দিলাম, পিটাকে বাদ দিলাম, এটা সুদে আসল থেকে আসল বাদ, তাহলে এটা চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেলাম। এরপর লিখব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত লিখব? P লিখছি 1 + R/100, n যেটা দেওয়া আছে সেটাতে আমি 2 বসিয়ে দিলাম, কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময়টা 2 দেওয়া আছে, তাই এনটা হচ্ছে সময়, সেই সময়ে 2 বসিয়ে দিয়েছি, মাইনাস পি। এরপর কি করব? এই যে স্কোয়ারটা a + b তার হোল স্কোয়ার, এটাকে ভেঙে নেব। দেখো এটাকে ভেঙে নিচ্ছি। কি লিখব না পি লিখলাম, এটাকে লিখব a² + 2ab, 2 × 1 × R/100 প্লাস b², মানে এটা কত হয়ে যাবে? R/100, ঠিক আছে। R/100 যেটা আছে এটাকে লিখে দেবো R²/10, 100 হোল স্কোয়ার হয়ে যাবে 10,000। কত হয়ে যাবে না 10,000। এটাকে ব্র্যাকেট করে দেবো মাইনাস পি। দেখো এরপর দেখো এখানে লিখব পি, ঠিক আছে। 1² কত লিখব? 1। এখানে লিখব 2R/100 প্লাস এখানে লিখব R²/10,000, এটা লিখব মাইনাস পি। হয়েছে? এরপর পি দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দেবো। দেখো লিখছি পি 2PR/100 প্লাস PR²/10,000 মাইনাস পি। এই মাইনাস পি, এই পিটা কেটে যাবে। এবার এখানে দেখো কাটবো 2 50, এখানে লিখব PR/50
প্লাস এখানে করব দেখো পি আর বাই একটা করব 100 ইন্টু আরেকটা আর, দেখো আর স্কোয়ার ছিল, আর বাই 100, তা 100 ইন্টু 100 10,000 হয়ে যায় 10,000। এখানে করে দেবো কি, এটা যেমন লেখা আছে পি আর বাই 100 50, পি আর বাই 50, এটাকেও পি আর বাই 50 করবো। এখানে আমি একটা 2 দিয়ে দিলাম, 1/2 করে দিলাম। এটা লিখব পি আর বাই 50 ইন্টু আর বাই 100। কেন পি আর বাই 50 করলাম, দেখো পি আর বাই 50-র ভ্যালুটা আমরা বের করে রেখেছি। পি আর বাই 50 কত, 8,400 টাকা। এখানে বসিয়ে দেবো 8,400 টাকা। দেখো বসাচ্ছি, লিখব 8,400, এখানে হাফ লিখব, এখানে লিখব 8,400 প্লাস ইন্টু আর বাই 100। দেখো এখানে এইটা দুটো শূন্য কেটে যাবে, এটা ইন্টু কেটে যাবে, এটা 2 42, আর এটা করব 8,400 প্লাস 42 আর, এটা পেয়ে গেলাম। এই ভ্যালুটা কিন্তু দেওয়া আছে, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের যে ভ্যালুটা সেটা কিন্তু দেওয়া আছে। এই যে ভ্যালুটা দেওয়া আছে, দেখো কত দেওয়া আছে, 8,652 টাকা। আমি লিখব এটাই ইজিক্যাল টু 8,652 টাকা। অতএব এই যে 8,400 প্লাস 42 আর ইজিক্যাল টু 8,652 টাকা, এটাই। এখান থেকে আমরা আর এর ভ্যালুটা পেয়ে যাব। কী লিখব, 42 আর ইজিক্যাল টু 8,652 মাইনাস 8,400। এখানে লিখব অর, এটা দিয়ে দেবো অর, এটা অর, আর 42 আর ইজিক্যাল টু, এটা কত হয়ে যায় 8,400 থেকে 252 হয়েছে, অর করব আর ইজিক্যাল টু কত করব, 252/42, 6 দিয়ে কাটবো, দেখো 7 দিয়ে, 7 6 42, এটাকে 7 দিয়ে, 7 3 21 আর 42, 7 6 42, 6 6 36। তো আর এর ভ্যালুটা কত পেলাম, 6। অতএব কী লিখে দেবো, আর ইজিক্যাল টু 6 লিখে দেবো। এখানে সুদের হার, অতএব সুদের হারটা পেয়ে গেলাম, সুদের হার ইজিক্যাল টু কত লিখব, 6%, এটা পেয়ে গেলাম সুদের হার। এরপর আমাদেরকে বের করতে হবে আসল টাকাটা। এখানে লিখব যে আর এর মান, কি লিখব, আর এর মান 1 নম্বরে, 1 নং এ বসিয়ে পাই। 1 নম্বরটা কি দেওয়া আছে, বসিয়ে পাই। দেখো 1 নম্বর কি দেওয়া আছে, পি আর বাই 50 ইজিক্যাল টু 8,400, এটা লিখে নেব। লিখব পি আর বাই 50 ইজিক্যাল টু 8,400, এটা লিখে নিলাম। আর যে ভ্যালুটা সেটা 6 বসিয়ে দেবো, পি ইন্টু 6/50 ইজিক্যাল টু 8,400, 6 14 84, এটা, এবং ক্রস মাল্টিপ্লিকেশন করে নেবো। তাহলে পি ইজিক্যাল টু কত পেয়ে যাবো, 14 5 70, দুটো আর একটা, 3টে শূন্য, দেখো 3টে, একটা দুটো 3টে, মানে 70,000 টাকা। তাহলে আসল টাকার পরিমাণটা কত পেয়ে গেলাম আমরা, না 70,000 টাকা। কি লিখে দেবো, অতএব আসল টাকার পরিমাণ, এটা লিখে দেবো 70,000 টাকা। অতএব আসল টাকা অর্থাৎ যেটা মূলধন, আসল টাকা সমান 70,000 টাকা। তাহলে সুদের হারটা কত পেলাম, এটা হয়ে গেল 70,000 টাকা। তা আসল টাকাটা কত পেলাম, 70,000 টাকা, সুদের হার কত পেলাম, 6%। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো এখন করব 18 দাগের অঙ্ক, এটাও ক্লাস 10-এর চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। কোষে দেখি 6.1, 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। এই অঙ্কটা আমরা করব। এটা 18 দাগের অঙ্ক, দশম শ্রেণীর। কোষে দেখি 6.1, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক। কিভাবে এটা সমাধান করি চলো দেখাই। এটা একটা, দেখো এখানে 6 মাস অন্তর দিচ্ছে, মানে এখানে পর্ব বের করতে হবে, অর্থাৎ টার্ম বের করতে হবে। কত পিরিয়ডে দিচ্ছে। তো 6 মাস অন্তর যদি দেয় তাহলে বছরে 2 বার দিচ্ছে। তাহলে আমি প্রথমে লিখব যে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পর্ব, চক্রবৃদ্ধি সুদের
পর্ব 1 বছরে। দেখো লিখছি, তাহলে শুধু আমি পর্ব লিখছি, তার মানে তোমরা বুঝে নেবে যে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পর্ব। তাহলে পর্বটা কীভাবে বের করব? পর্ব ইজিক্যাল টু, দেখো 12 মাস 1 বছর, তাহলে 12কে 6 মাস অন্তর দিচ্ছে, 6 দিয়ে ভাগ, 6 দুগুণে 12, তাহলে বছরের দুবার, এটা পর্বটা 2 লিখে দিলাম। এরপর লিখব আসল। আসল টাকা কত? আসল অর্থাৎ মূলধনটা কত, এটাকে পি লিখব, ইজিক্যাল টু, দেখো দেওয়া আছে 6000 টাকা, 6000 টাকা। আচ্ছা, সময় কি দেওয়া আছে? সময় দেখো দেওয়া আছে 1 বছর। প্রথমে লিখে নিই যে সুদের হার, এটা চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, ঠিক আছে। এটা আর কত লিখব? 8%। সময়টা কি দেব না? সময় এন, এখানে কত লিখব? 1 বছর। 1 বছর। এর আগে আমরা যে অঙ্কগুলো করছি সেখানে যে ফর্মুলা ইউজ করছি, এই ফর্মুলাটা একটু চেঞ্জ আসবে। এখানে দেখো লিখব চক্রবৃদ্ধি সুদে আসলে, চক্রবৃদ্ধি, কেউ বলে সুদে মূলে, কেউ বলে সুদে আসলে, আসলে এটাকে আমরা এ ধরি, ঠিক আছে। এখানে আমরা চক্রবৃদ্ধি সুদ বের করব, অর্থাৎ চক্রবৃদ্ধি যে সুদে আসল থেকে আসল টাকাটাকে অর্থাৎ 6000 টাকাটাকে আমরা মাইনাস করে দেবো, তাহলেই আমরা চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। তো চক্রবৃদ্ধি সুদে আসলে এটাকে বের করব ফার্স্ট। এর ফর্মুলা কি? যেহেতু পর্ব দেওয়া আছে তার জন্য এর ফর্মুলাটা একটু আগের যে ফর্মুলাগুলো আমরা ইউজ করেছিলাম তার থেকে একটু চেঞ্জ আসবে। দেখো লিখছি এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 200 হোল টু দি পাওয়ার 2n। এই ফর্মুলাটা কেন হয় এটা যদি জানতে চাও তাহলে আমি আরেকটা ভিডিওতে দিয়ে দেবো, তোমরা ওটা দেখে নেবে, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে পর্বের ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করবে। এরপর দেখো এখানে পি এর জায়গায় আমি কত বসাবো? 6000। দেখো বসাচ্ছি 6000। 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে না 8%, এখানে বসাবো 8। এখানে 200 হোল টু দি পাওয়ার, যেহেতু 1 বছর বলা আছে, কত বছর? 1 বছর। দেখো তাহলে এখানে লিখে দেবো 1। তাহলে দেখো কত আসছে না 8 25 200, এটা 25 করে দিলাম কেটে 6000। এটা যখন এলসিএম করব 25 প্লাস 1 26/25, এটা 2 1 2 হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো এই যে 6000, হ্যাঁ এটা 600 লিখে ফেলেছিলাম, 6000। এবার লিখব 6000 ইন্টু 26 যেহেতু স্কোয়ার আছে বাই 25 ইন্টু 25। এটাকে প্রথমে কেটে নিই, 5 5 25, এটাকে লিখব 5 12 60, দুটো শূন্য, আবার 5 দিয়ে কাটছি, 5 24 120, এটা আবার এটাকে 5 5 25, এটাকে কাটবো 5 4 20, 5 8 40, তাহলে 48 ইন্টু 26 ইন্টু 26, তার মানে এটা আসবে 48 ইন্টু 26কে 26 দিয়ে যদি আমরা গুণ করে নিই তাহলে এটা আসবে 676, ঠিক আছে। এটা আসবে 676 676, আর এটা আসবে 26কে 26 দিয়ে যখন মাল্টিপ্লাই করব 676, হ্যাঁ। আর দেখো নিচে কত দেওয়া আছে না 5, ঠিক আছে। তাহলে 26কে 26 দিয়ে যখন গুণ করব 676 আসবে। এবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করব এবং 5 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে এটার সঙ্গে এটা যখন মাল্টিপ্লাই করব, দেখো আমি মাল্টিপ্লাই করে দেখাচ্ছি এখানে, হ্যাঁ 48কে দেখো দেখাচ্ছি, 8 6 48 8 হাতে 4, 8 7 56 4 60, হাতে 6, 8 6 48 আর 6 8 6 14 54, এটা ইন্টু 4 6 24 4 হাতে 2, 7 4 28 আর 2 30 0 হাতে 3, 4 6 24 আর 3 27, কত আসছে 8 4
4, 7 5 12 2 এটা 3, 32,448 এটা করে দেবো 32,448 ডিভাইডেড বাই 5। এটাকে আবার 5 দিয়ে ডিভাইড করতে হবে। এটাকে ডিভাইড করার একটা শর্টকাট ট্রিক্স আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 32,448 ডিভাইডেড 5 আছে, তোমরা উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, সুবিধা হবে। 32,000 হয়ে যাবে 64,000, এটা হয়ে যাবে 896 হয়েছে। আর 5 দুগুণের নিচে হয়ে যাবে 10, তার জন্য এক ঘর আগে দশমিক বসিয়ে দাও। তো 64,896 লিখে এক ঘর আগে দশমিক, অর্থাৎ 6,489.60 টাকা। তাহলে এটাকে যখন আমরা লিখব 6,489.60, এটা আসবে টাকা। আমরা এটা পেয়ে গেলাম। সুদে আসলে কত পেয়ে গেলাম না 6,489.60 টাকা, এটা পেয়ে গেলাম। এটা থেকে এবার দেখো সুদে আসল থেকে আমরা আসল টাকাকে কী করে দেবো, মাইনাস করে দেবো। এবার তাহলে আমরা সুদটা পেয়ে যাব। আমাদের সুদে আসলে এটা পেয়েছি এবং আসল টাকাটা আমার কত দেওয়া আছে না 6,000 টাকা দেওয়া আছে। তাহলে আমরা লিখব অতএব চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ ইজিক্যাল টু, দেখো এখানে মাইনাস করে দেবো, লিখব 6,489.60 মাইনাস 6,000 টাকা 0.00 এটা। তাহলে কত আসছে 489.60 টাকা, এটা অ্যান্সার। এটা চক্রবৃদ্ধি সূত্রটা পেয়ে গেলাম। এটাই প্রশ্ন করেছিল। ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।